ভোরের আলোয় শুরু হয় আরেকটি দিন। গর্ভবতী নারীর শরীরে যেন লুকিয়ে আছে বেদনার সঙ্গীত, নতুন প্রাণের আগমনের প্রতীক্ষা। তবুও তার সঙ্গে জড়িয়ে আছে অজস্র কষ্টের কাহিনী। যখন প্রথম জানতে পারলাম আমার ভিতরে বেঁচে আছে আরেকটি হৃদয় স্পন্দন, এক অদ্ভুত অনুভূতি ছুঁয়ে গেল আমাকে। মনে হলো জীবন পেল এক নতুন অর্থ, কিন্তু সেই সঙ্গে এলো ভয়। এই যাত্রা পথ কি সহজ হবে? আমার শরীর কি পারবে এত ভার নিতে? পেটে একটু একটু করে শুরু হলো ব্যথা, সেই সঙ্গে মাথা ঘোরা আর ক্লান্তি। খেতে ইচ্ছে করে না, তবুও নিজের জন্য নয়, ওর জন্য খেতে হয়। শরীরে শুরু হলো নতুন পরিবর্তন। মনে হয় প্রতিদিন একটু একটু করে আমি বদলে যাচ্ছি। অন্য কেউ হলে হয়তো বলতো, তো স্বাভাবিক ব্যাপার, এতে কষ্টের কি আছে? কিন্তু এই শরীর তো আমার, এই কষ্ট শুধু আমি বুঝি। রাতের ঘুম আসে না, শরীরের অস্বস্তি আমাকে জাগিয়ে রাখে, কিন্তু ভোরে উঠে আবার সব সামলাতে হয়। কারণ আমি শুধু গর্ভবতী নই, আমি একজন মেয়ে, একজন স্ত্রী, একজন পুত্রবধূ। পেটে এক অদ্ভুত চাপ, মনে হয় যেন কেউ ভেতর থেকে চির ধরাচ্ছে। তবুও আমি হাসি, কারণ আমার বাচ্চা ভালো আছে। এটাই আমার কাছে সব। তবুও এই হাসির আড়ালে লুকিয়ে থাকে অনেক অশ্রু, যা কেউ দেখে না। ডাক্তারের চেম্বারে বসে শুনি নানা পরামর্শ। এই খাবার খাবেন না, ওই কাজ করবেন না, সব মেনে চলি। তবুও মনের মধ্যে হাজারটা ভয়, সব ঠিকঠাক হচ্ছে তো? এই মাসে আমার বাচ্চার প্রথম নড়াচড়া অনুভব করলাম। মনে হলো পৃথিবীর সমস্ত আনন্দ আমার, কিন্তু সেই সঙ্গে এলো শারীরিক কষ্টের নতুন রূপ। পিঠে ব্যথা, কোমরে টান, কখনো পায়ে এমন ব্যথা যে হাঁটতেও কষ্ট হয়। রাতে উঠে বসি, মনে হয় যেন কেউ আমাকে পিষে ফেলেছে। তবুও সহ্য করি, কারণ আমি জানি আমার কষ্টের মাঝে লুকিয়ে আছে নতুন জীবনের আলো। আমার চারপাশের মানুষ বলে, তোমাকে এখন বিশ্রাম নিতে হবে। তারা বলে, কিন্তু তারা বোঝে না আমার দায়িত্ব কেউ ভাগ করে নিতে চায় না। আমার ঘরের কাজ, আমার সংসার, সব যেন আমার ওই কাঁধে। পেটে সেই টান, সেই চাপ, তবুও আমি থামি না, কারণ আমি জানি আমার এই কষ্ট একদিন আনন্দের রূপ নেবে। পেট এত ভারী হয়ে গেছে
যেন প্রতিটি পদক্ষেপ নেওয়াও যুদ্ধ। বাইরে সবাই বলে, তোমার কি কষ্ট? শুয়ে থাকো, আরাম নাও। কিন্তু এই আরাম কি আমি পাচ্ছি? আমার ভেতরের এই চাপ, আমার মনের এই ভয়, তারা কি তা অনুভব করতে পারে? ডাক্তারের নিয়মিত চেকআপ, তার সঙ্গে আমার শরীরের হরমোনের পরিবর্তন, মনে হয় আমি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছি। তবুও আমি জানি আমাকে শক্ত থাকতে হবে। পেটে যেন কেউ হাতুড়ি মারে, মনে হয় এই বুঝি সব ভেঙে যাবে। রাতের ঘুম, বালিশ জড়িয়ে বসে থাকি, শরীরের ক্লান্তি, তবুও সব মেনে নিই। কারণ আমি জানি আমার কষ্ট আমার বাচ্চার। 8ম মাসে মনে হয় আর আমি পারবো না। আমার শরীর যেন হাল ছেড়ে দিয়েছে। তবুও আমার মনের মধ্যে আশা, আর কিছুদিন পরেই আমি আমার সন্তানকে দেখতে পাবো। পায়ের ওপর চাপ এত বেশি যে হাঁটাও মুশকিল। তবুও আমি উঠে দাঁড়াই, কারণ আমি জানি আমার সন্তানের জন্য আমি সব করতে পারি।